নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রামে। অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় আজকে আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে ডিসকাস হবে, এবং যেহেতু অত্যন্ত সিরিয়াস নোটে আমরা দেখছি বিষয়টা, সেই কারণের জন্য আজকে আলোচনা একটু অন্যরকমভাবে হবে। আপনারা এর মধ্যেই খবর পেয়েছেন যে নর্থ ইস্টেও, অর্থাৎ আসাম, ত্রিপুরা সহ আরও নর্থ ইস্টে, অরুণাচল প্রদেশ ইত্যাদি একেবারে নর্থ ইস্ট জোনে এনবিপি তার এক্সপ্যানশন শুরু করেছে। অ্যাজ ওয়েল অ্যাজ আপনার রাজ্য পশ্চিমবঙ্গেও উত্তর থেকে দক্ষিণ, পূব থেকে পশ্চিম সমস্ত জেলাতে এনবিপি তার ছাপ রাখছে। আপনাদের জন্য চেম্বার হয়েছে এবং আরও হচ্ছে। সঙ্গে আর কি বিষয়? সঙ্গে হচ্ছে এনবিপির ড্রিম প্রজেক্ট ইনোভেশন অফ মেডিসিন, সেই মেডিসিন আসছে। সঙ্গে আরও এমন কিছু প্রোডাক্ট আসছে যেগুলোর পিওরিটি নিয়ে জিরো টলারেন্স। আজকে আমরা নিউজের একটা ভাষা বলি কি, জিরো টলারেন্স। গভর্নমেন্ট বলছে যে যারা আইন ভাঙবে তাদের সঙ্গে জিরো টলারেন্স। ঠিক সেরকম ডক্টর শর্মার ড্রিম প্রজেক্ট, এই যে পিওরিটি নিয়ে অনেক প্রশ্ন থাকে না মানুষের, এনবিপির এই প্রজেক্টে পরিষ্কারভাবে জিরো টলারেন্স উইথ পিওরিটি, পিওরিটির সঙ্গে কোনো টলারেন্স করা হবে না। আমি প্রথম আজকে আপনাদেরকে বলে দিই, আমরা নার্ভ ডিজিজ নিয়ে আলোচনা করব। কি কি কারণে নার্ভ ডিজিজ হয়, কেন হয়, কাদের হয়, তার আয়ুর্বেদ চিকিৎসা কী রয়েছে, সব কিছু জানাবো। কিন্তু তার আগে আমি ইন্ট্রোডিউস করাবো। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিএমডি স্যার, ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা। আমি স্বাগত জানাই স্যারকে আজকের অনুষ্ঠানে। সঙ্গে আজকে আমরা একজন নতুন চিকিৎসককে পাচ্ছি। এটা আমাদের অ্যানাউন্সমেন্ট অনেকদিন আগেই ডক্টর শর্মা করেছিলেন যে আরও নতুন নতুন ডক্টরস ইন্ট্রোডিউস হবে আপনাদের সামনে। তো আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর পি বটব্যাল, যিনি মেডিকেল কনসালটেন্ট হিসাবে, অর্থাৎ অ্যাজ এ ডক্টর হিসাবে এনবিপি টিমের সঙ্গে কাজ করবেন। আপনাদের সঙ্গে আজকে ওনার ফার্স্ট ইন্ট্রোডাকশন। তো আমি প্রথম এই যে ডক্টর শর্মাকে দিয়ে শুরু করবো, জাস্ট নার্ভ ডিজিজটা আমি ডক্টর বটব্যালকে দিয়ে জিজ্ঞেস করব। কিন্তু এই যে ডাইমেনশন অফ ভিশনারিজ, এবং এখন কি হয়েছে, ব্যাপারটা হচ্ছে ডায়মন্ড ভিশনারি আমরা বলতে পারি। কেন? কারণ ডায়মন্ডের বিভিন্ন অ্যাঙ্গেল থাকে। একটা ডায়মন্ড, হিরে, তার নানান রকম অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গুলার থাকে। এখন এনবিপি কিন্তু তার ডায়মন্ড ভিশনারি নিয়ে চলছে। আজকে থেকে এটা আপনারা বলবেন ডায়মন্ড ভিশনারি। আমি ডক্টর শর্মা, সিএমডি, ডিরেক্টর অফ দিস কোম্পানি, আপনার ভিশনারিতে এই ডায়মন্ড ভিশনারি কিভাবে চলছে, জাস্ট একটা আউটলুক আমি আপনার থেকে নেব ফার্স্ট। দেখুন, আজকে আমরা যে টপিক নিয়ে যে স্টার্টিং করব, তার সাথে সাথে আপনারও এই প্রশ্নের উত্তরটা আমি দেব। সেটা প্রথম বলে দেবো কি, দেখুন আজকে এই যে ডায়মন্ডে যে আপনি বললেন না যে এত কোণগুলো থাকে, ঠিক না, তাহলেই তো ডায়মন্ড হয়েছে। তো এই যে কোণগুলো থেকে, ঠিক ওই কোণ থেকে চুনে চুনে নিয়ে আসার কাজটা হচ্ছে আমার, তাহলেই কিন্তু ডায়মন্ড হতে পারবে, ঠিক না। তো আজকে এই জায়গায় এনবিপি যে পৌঁছেছে, আজকে পেশেন্টরা যে এত সুন্দর ফিডব্যাকটা পাচ্ছে, তার পিছনে কারণটা রয়েছে কি, আমি অবশ্যই ওই রকমই খুঁজে খুঁজে যে লোকগুলোকে নিয়ে আসি, ঠিক না, তার সাথে সাথে তাদের যে অ্যাক্টিভিটি রয়েছে, এক্সট্রা অ্যাক্টিভিটি, তার জন্য আজকে এনবিপি এই জায়গাটাও রয়েছে। তো আজকে যে আমাদের সঙ্গে ডক্টর বটব্যাল রয়েছেন, উনিও আজকে জানাবেন কি আমাদের এই এনবিপিতে আসার পর উনি আজকে যে রুগীগুলো দেখছেন, তো ওনার সত্যি অনেক প্রাউড ফিল হচ্ছে। মানে উনি ভাবতেন না কি আয়ুর্বেদ নিয়ে এখন মানুষরা কি ট্রিটমেন্ট সত্যি করে কি করে না। ওনার একটা নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে আর ছিল, তার সাথে সাথে যখন উনি এখানে এসে দেখছেন, তারপরে ওনার বলতে পারেন কি উনি প্রাউডলি ফিল করছেন কি সত্যি আপনি আয়ুর্বেদ নিয়ে আজকে এই জায়গায় পৌঁছে গেছেন, আয়ুর্বেদকে আজকে এত প্রচার করছেন, মানে সত্যি স্যালুট করতে হবে। তো এই জিনিসটা কখন হয়, যখন আপনি মানে কাজের মধ্যে যতটা জেনুইন, যতটা ক্লিয়ারিটি করবেন। আজকে যারা কথা কথাতে সাউথে যেত, যারা কথা কথাতে ভেলোরে যেত, আজকে কিন্তু কেন যেত, শুধু একটাই কারণ, সেটা হচ্ছে ডায়াগনোসিস, ঠিক না। তো এই ডায়াগনোসিসের জন্য যেত, কারণ ট্রিটমেন্ট তো কিছু নেই আজকে, তো কোনো একটা রুগী কিন্তু ওখানে গিয়ে ভালো হতে পারে না, তো ডায়াগনোসিসের জন্য যেত। তো আমি এই জিনিসটা এখন কলকাতার মধ্যে নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি? ডায়াগনোসিস করার জন্য। তো আমাদের কিছু আজকে সিঙ্গাপুর থেকে, আমরা বাইরের দেশ থেকে নিয়ে এসেছি একটা এরকম মেশিন, যেখানে আপনি সঙ্গে সঙ্গে এখানে ফুল ডায়াগনোসিস আপনার হতে পারবে, আর সেখান থেকে আপনি ট্রিটমেন্টটা করতে পারবেন, ঠিক না। তো এই
সব কারণের জন্য আজকে ডায়মন্ড জায়গাটা পৌঁছেছি। আর পৌঁছানো বড় জিনিস নয়, সব থেকে বড় জিনিস হচ্ছে সেখানে থাকা, ঠিক না, কন্টিনিউ করা, এইটাই হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট, তাকে ধরে রাখা, ঠিক না, এইটাই হচ্ছে প্লাস পয়েন্ট। আর এই প্লাস পয়েন্টটা হচ্ছে আমাদের টিম, শুধু আমি একা নয়, আমাদের যে টিম আছে, টিম ওয়ার্ক কাজ করছে। ইনফ্যাক্ট আপনি যারা ফোন ধরছে, যারা চেম্বার মেডিসিন দিচ্ছে, বা যারা অ্যাটেন্ড করছে, বা যারা থেরাপি দিচ্ছে পেশেন্টকে, ফুল টিম, মানে সবাই কিন্তু মন দিয়ে কাজটা করে, তার জন্য আজকে এই ডায়মন্ড জায়গা আছে। একদম, এই ডায়মন্ডের ডাইমেনশন আরও বেশি কাট হোক, আরও বেশি অ্যাঙ্গেল তৈরি হোক, কারণ তাহলে এই হীরের দ্যুতি মানে তার জেল্লা আরও অনেক বেশি হবে, এর গ্লসিনেস আরও অনেক বেশি হবে। আমি চলে যাব ডক্টর বটব্যালের কাছে এইটা জানবার জন্য যে প্রত্যেক ডাক্তারবাবুর একটা প্রিভিয়াস হিস্ট্রি থাকে। আপনি এখন নতুন করে এনবিপি টিমের সঙ্গে যুক্ত হলেন। এখন এই যে যুক্ত হওয়ার পর আপনি এনবিপির যে প্রোগ্রাম চলছে তার থেকে অনেক পেশেন্ট আসছে, বা বিভিন্ন জায়গায় পেশেন্ট আগে ট্রিটমেন্ট করেছে তার ফলো আপ পেশেন্ট আসছে, রেকমেন্ডেড পেশেন্ট আসছে। এই যে পেশেন্টদেরকে আপনি চেম্বারে মিট করছেন, এতে আপনার কেমন লাগছে? এক, দ্বিতীয়ত হলো হচ্ছে এনবিপির যে ইনফ্রাস্ট্রাকচার, মানে যে স্টাইলে কাজ করেন। আমি ডক্টর শর্মাকে আজ থেকে নানা করে 4 বছর চিনি, আমি যেভাবে ওনারকে আমি গ্রো করতে দেখেছি, আপনি এই কদিনে আপনার ফিলিংসটা কীরকম? হোয়াট ইজ ইউর সেলফ রিয়েলাইজেশন? অ্যাকচুয়ালি শর্মাবাবুর সাথে না থাকলে আমি জানতেই পারতাম না, বা এনবিপিতে না এলে আমি জানতেই পারতাম না যে এত পেশেন্ট মানে ভালো হতে পারে, এত পেশেন্ট আয়ুর্বেদে আসতে পারে এটা ভাবতেন? আয়ুর্বেদেও আসতে পারে আমি ভাবতাম না, বাট আমি এনার কাছে এসে দেখছি উনি তো পেশেন্ট দেখে মানে খাওয়ার সময় পাচ্ছেন না। আর মানে আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যে কোনো প্রবলেম, নার্ভ তো আছেই, বাকি অন্যান্য যে কোনো প্রবলেম রয়েছে, আমাদের এনবিপিতে আসুন, আমাদের ওপর ভরসা রাখুন, বিশ্বাস রাখুন। মানে আমাদের এত উন্নত মানের হার্বস আছে যে আমরা আপনাদের 100% অ্যাসিওরেন্স দিতে পারি কমপ্লিট কিওর হওয়ার ব্যাপারে। আপনি আমাকে একটা কথা বলুন তো ডক্টর বটব্যাল, এই তো আয়ুর্বেদ চিকিৎসা একটা সময় এমন করুণ পরিস্থিতি হয়েছিল যে সেটা স্টেশন কর্নার এসে দাঁড়িয়েছিল। স্টেশনের উপর গাছের পাতা জড়িবুটি বিক্রি হবে, দ্যাট ইজ আয়ুর্বেদ। বাট এখন কিন্তু আমাদের এত উন্নত মানের মেডিসিন বানানো হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল ফর্মে, যার ফলে খাওয়ার প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই। পেশেন্টরা অ্যালোপ্যাথি ধরুন, মানে মডার্ন মেডিসিন যারা মানে এখন ধরুন নিচ্ছে, ওনারা ধরুন মানে একবার শুরু করলে কন্টিনিউ করে যেতে হবে বছরের পর বছর, তার কিন্তু সাইড এফেক্ট আছে। আর আমাদের মানে আপনি মডার্ন মেডিসিনের কথা একদম মডার্ন মেডিসিন, আচ্ছা। কিন্তু আমাদের মেডিসিনে আয়ুর্বেদের হাত ধরেন কোনো সাইড এফেক্ট নেই, বাট আপনাকে কিন্তু লাইফ লং অ্যাসিওরেন্স দিতে পারবো আমরা কমপ্লিট, মানে আবার ফেরত আসার সম্ভাবনা না, আর এগুলো অ্যাজ ইট ইজ হবে না। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, এই যে সুগার বা ডায়াবেটিস, এই ডায়াবেটিস এতদিন আমরা একটা ভয়াবহ রোগ হিসাবে জেনে এসেছি, এবং দিস ইজ দ্য মাদার সোর্স অফ ভ্যারাইটিস ডিজিজ। মানে আপনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলুন, নিউরোপ্যাথি বলুন, আপনি নেফ্রোপ্যাথি বলুন, অনেক রকম রোগ হয়। এই আমার পাশে বসে থাকা ভদ্রলোক উনি বলছেন যে সুগার কোনো রোগই নয়। না, আপনি মানেন? আমি তো নিজে সুগার রোগ যদি অন্তত আগে পর্যন্ত জানতাম, এনার কাছে আসার পর থেকে দেখছি প্রত্যেক পেশেন্ট 1 মাস মানে 30 ডেজ মেডিসিন খাবার পরেই তো দেখছি নর্মাল। 30 ডেজের পরে, উইদিন 30 ডেজ। আমাদের এই প্রোগ্রামে আপনি প্রথম, বাট আমি যেহেতু 4 বছর প্রোগ্রাম করি, আমার কিছু প্রোগ্রামের হিস্ট্রি জানা আছে। আমাদের দর্শক হচ্ছে তার সবচেয়ে বড় সাক্ষী, কারণ বিকজ আমরা লাইভ করছি, আমরা লুকিয়ে একটা ঘরের মধ্যে রেকর্ডিং করছি না, লাইভ এখনই আপনি ফোন চাইলে ফোন করতে পারেন, নো ম্যাটার। কিন্তু এখানেই একজন ফোন করেছেন 13 বছরের পেশেন্ট, 13 বছরের, একজন 8 বছরের পেশেন্ট, একজন ডক্টর ঘোষালের পেশেন্ট, একজন ডক্টর শর্মার পেশেন্ট, নর্থ বেঙ্গল থেকে, একজন খুব সম্ভবত ডক্টর শর্মার যিনি, উনি বর্ধমান থেকে। এই দুজনের সুগার বলে আর আজকে কিছু নেই। এক্সাম্পল, লাইভে ওনারা ফোন করেছেন, আমরা কোনো বানানো ফোন কাউকে দিই, আমি তো নিজে সাক্ষী, আমি তো পেশেন্ট দেখছি এনার সাথে। এটা কি করে না? তাহলে আপনি আমাকে বলেন, এই যে কোটি কোটি টাকার যে বিজনেস হচ্ছে মডার্ন মেডিসিন, এটা কি তাহলে ফেক? না, ওটাও আলাদা পার্ট একটা, বাট যদি আপনি মানে কমপ্লিট মানে রুট থেকে যদি আপনি ভালো হতে চান, মানে রোগের গোড়া থেকে যদি ভালো হতে চান, তাহলে আপনি আমাদের এনবিপিতে আসুন। আচ্ছা, আরেকটা আপনি আমাকে কথা বলেন, এ গেল সুগারের কথা। আইবিএস এর প্রবলেম ডক্টর শর্মা এখানে দাঁড়িয়ে থেকে গুরুত্ব আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে জন্য ডক্টর শর্মা আজকে ফেমাস, এনবিপির জন্য নয়,
এনবিপি ট্রিটমেন্টের জন্য নয়, ডাক্তারবাবু টিপসের জন্য। আরে আমাদের ওখানে একজন বলছে তুমি লিস্ট মিলিয়ে দাও। কেন ইমাজিন, ওই আপনি কোন দিন একটা লিস্ট বলে গেছে আমাকে দশকর্মার দোকানে, কেন ইমাজিন, আমি কি ডাক্তার? আমার পক্ষে, আমি একটা মনে নেই আমার সেদিন আপনি যা বলেছেন, খুব সম্ভবত কিসের একটা রোগের আপনি 5-6টা হার্বস বলেছেন। সে বেটা দশকর্মা দোকানে দাঁড়িয়ে রয়েছে, সে আমাকে বলছে আপনি একটু ফোন করে ডক্টর শর্মা, ট্রুলি আমার ডক্টর শর্মার নাম্বার নেই আমার। আমি বললাম নেই আমার কাছে। বলছে আপনি আমাকে একটু হার্বসগুলো মিলিয়ে বলুন যে কী কী উনি বলেছিলেন, আমি ভুলে গেছি। তাহলে আপনি ইউটিউব থেকে প্রোগ্রাম দেখতে পারেন। ডক্টর শর্মার স্পেশালিটি হচ্ছে এই যে হার্বস বলে দেওয়া, দরকার নেই এনবিপিতে আসা, আপনি নিজে হার্বস কিনে নিজে খেয়ে আগে সুস্থ হন। এই যে ব্যাপারটা, এই যে স্পিরিট, ডক্টর বটব্যাল, হাউ ডু ইউ এনজয় ইট? দেখুন আপনাদের টিম লিডার, আপনি যদি এনজয় না করেন ইউ কান্ট ওয়ার্ক এনিমোর। একদম ইউ আর অল রাইট, অ্যাবসলিউট কারেক্ট, রাইট ইউ আর। বাট উনি আমাদের নিজস্ব ল্যাব বানিয়েছেন, সেই ল্যাবে মানে অক্লান্ত পরিশ্রম করে কিছু মানে কেমিস্ট আছেন, ওনারা মেডিসিন বানাচ্ছেন বিভিন্ন হার্বস দিয়ে, এবং সেই হার্বস দিয়ে মেডিসিন যে বানানো হচ্ছে প্রপার ডায়াগনোসিস পর ওই মেডিসিনগুলোই আমাদের দেওয়া হচ্ছে, যার ফলে পেশেন্টকে আমরা 100% অ্যাসিওরেন্স দিতে পারছি। দেখুন এখনো আমরা নার্ভের কথায় আসিনি। আমার এই বলতে বলতেই ডক্টর শর্মার কাছে আরেকটা কথা জিজ্ঞেস করবার জায়গা আসলো। ডাক্তারবাবু, এবার আমাকে অনেকে বলেছেন যে এবার আর অন্য কোনো কোম্পানির নয়, এবার আমরা এনবিপির চবনপ্রাশ খাবো, এনবিপির তৈরি করা, এটা কি এই শীতে আমরা পাবো? আমার এই হচ্ছে প্রশ্ন। না, অবশ্যই পাবেন। আর তাকে আমি চেষ্টা করব কি আরও মানে কম খরচের মধ্যে মার্কেটের মধ্যে আনতে পারি। কারণ কি, যখনই আপনি অরিজিনাল আর ভার্জিন জিনিস যখন আপনি তৈরি করবেন বা রেডি করবেন, সত্যি সেখানে খরচ আছে। আপনি নর্মালি দেখতে পারেন, যদি আপনার কাউ ঘি যদি অরিজিনাল যদি পাওয়া যায়, কত টাকা কেজি আছে। এবার ঘি ছাড়া তো চম্পাস তৈরি হয় না, ঠিক না? তো এই যে জিনিসগুলো যে পাওয়া বা জোগাড় করাটা, এবার হার্বসে যত কথা বলি, তো আমরা যে হার্বসগুলো বলি, আমাদের মেডিসিনের মধ্যে হার্বসে এক্সট্র্যাক্ট দেওয়া হয়। কটা কোম্পানি আপনাকে এক্সট্র্যাক্ট দিচ্ছে? ধরুন অশ্বগন্ধা, আজকে যে নার্ভের যে ডিজিজ নিয়ে বেস্ট থেকে বেস্ট মেডিসিন হচ্ছে আমাদের অশ্বগন্ধা। এবার অশ্বগন্ধা আপনি যদি খাচ্ছেন, আপনার কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাহলে আমি অশ্বগন্ধা স্পেশাল কি দিচ্ছি? স্পেশাল কিছুই দিচ্ছি না। অশ্বগন্ধা কোয়ালিটি আছে, ঠিক না? যখনই আপনি মার্কেটের মধ্যে যাবেন, দেখবেন আপনার কোয়ালিটি আছে, এই দাম আছে, এই দাম আছে, এই দাম আছে, সেই দাম আছে। তো আপনি একটা সামান্য একটা ত্রিফলা চূর্ণ, একটা কোম্পানি আপনাকে 15 টাকা দিচ্ছে, একটা কোম্পানি সেটা 50 টাকা দিচ্ছে, আর একটা কোম্পানি সেখানে আপনাকে 500 টাকা নিচ্ছে। এবার আপনি কম্পেয়ার করুন, 15 টাকা ত্রিফলা চূর্ণ নেবেন না 500 টাকা ত্রিফলা চূর্ণ নেবেন। তো কেন এত ডিফারেন্স আছে? কারণটা হচ্ছে কি, উনি ভালো গ্রেড থেকে আপনি হার্বস নিয়েছে, সেখান থেকে অম্লকি বীজগুলোকে বাদ দেওয়া হয়। এবার তারা কি করছে, বীজগুলোকে না বাদ দিয়ে বা হর্তকি বীজগুলোকে বাদ না দিয়ে সেটাকে গুঁড়ো করে নিচ্ছে। তাহলে আপনার কি হলো, ডাস্টের পরিমাণটা বেড়ে গেল, খরচটা কম পড়ে গেল। তো এটা জানতে হবে কি, আপনার যে কোয়ালিটি, এটা মেনটেন করা দরকার আছে। তো আপনার হার্বসে যখন এক্সট্র্যাক্ট আপনার বার করবো, অশ্বগন্ধা যখন এক্সট্র্যাক্ট আপনি বার করবেন, অশ্বগন্ধা মানে বুঝতে পারছেন, মানে ঘোড়া, अश्व किसको जाता है? घोड़ा को, ঠিক না? তো ঘোড়া কি তারা ইনসান তেজ হয়ে যায়গা। তো একটা মানুষ যে পড়ে রয়েছে বিছানাতে, সে ভাবছে কি আমি দাঁড়াতে পারবো না, প্রপার যদি অশ্বগন্ধায় যদি দেওয়া হয় না, সে ঘোড়া মতন কিন্তু দৌড়তে চালু হয়ে যাবে। এটা আমার চোখে দেখা, ঠিক না? আজকে প্যারালাইসিস রুগীকে আমি যে হাফসে কথাগুলো বলেছিলাম সেখান থেকে বলেছিলাম 2 মাস পর পেশেন্ট কথা বলবে। আমি 2 মাস পরের কথা আমি বলেছিলাম, আন্দামান নিকোবর থেকে এসেছিলেন, তখন আপনি ছিলেন না, তখন মনে হয় বৃষ্টি ছিল। তো 15 ডেজ নেওয়ার পর সে পেশেন্ট হাঁটছিল, আমার কাছে চেম্বারের মধ্যে এসে বলছে কি এখন হাঁটছে, তার বাইকটা আমি চালিয়েছিলাম। তো এটা কখন হয়? যখন আপনি এক্সট্র্যাক্ট পাচ্ছেন। তো ট্রিটমেন্ট আপনি সব জায়গায় করতে পারেন। যেটা বলা হলো কি, আপনি স্টেশনের পাশেই আপনি আয়ুর্বেদকে ভাবছেন, স্টেশনের পাশেই আপনি নাকি চূর্ণ আর হার্বসগুলো পেয়ে যাচ্ছেন, কিন্তু সেটা কি কতটা অথেন্টিক আছে বা কতটা দরকার আছে, কত প্রমাণ দরকার আছে, সেটা একটা ভালো চিকিৎসকই বলতে পারবে। একদম। আসলে একজনের আমি ফোন নিয়ে নেব, নিয়ে আমি ডক্টর বটব্যালের কাছে যাব। নার্ভ ডিজিজ যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, অ্যাকচুয়ালি নার্ভ ডিজিজ কীভাবে হয়, কেন হয়, এবং আমরা কেন সাজেস্ট করবো একজন পেশেন্টকে, একজন রুগীকে যে আপনি আয়ুর্বেদে আসুন, কেন আমরা করবো আমি জানবো, কিন্তু তার আগে ফোন নেব। কে আছেন ফোনে? হ্যালো, শিখা মজুমদার। হ্যালো, কোথা থেকে বলছেন? উত্তরপাড়া থেকে বলছি। বেশ, বলুন কি হয়েছে আপনার দিদি ভাই? আমার মানে ফ্যাটি লিভার, হজমের সমস্যা, পটির সমস্যা, পেটটা জ্বালা জ্বালা করে, পেটটা ভার হয়ে থাকে, হ্যাঁ, এইসব হচ্ছে। হাত পা জ্বালা করছে, পায়ের তলা জ্বালা করছে,
হ্যাঁ স্পন্ডালাইটিস আছে, সার্ভাইকাল স্পন্ডালাইটিস আছে, কোমরে লাম্বার স্পন্ডালাইটিস আছে। আমি এই জন্য একটু দেখাচ্ছি, আমি এখানে উত্তরপাড়ায় না আয়ুর্বেদিক ডাক্তার দেখাচ্ছি, কিন্তু আমি ঠিক হচ্ছি না, কম মানে স্যাটিসফাইড হচ্ছেন না। না ব্যাপারটা না হচ্ছে আপনি আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করছেন, করার পরেও কিন্তু আপনার এত দুবিধাতে রয়েছেন, এতগুলো আপনার কাছে রোগের একটা চার্ট, মানে লিভার থেকে স্টার্ট করলেন আর্থ্রাইটিস অবধি আপনি পৌঁছে গেলেন। তো আমি কি বলেছিলাম এখনই একটু আগে বললাম না, এক্ষুনি যে আপনি যে হার্বসগুলো নিচ্ছেন, যে মেডিসিন নিচ্ছেন, হ্যাঁ যদি সেটা যদি ঠিক থাকতো তো আমার মনে হয় আপনি স্টুডিওতে এবার ফোন করতেন না। তো দেখুন, একটা ফ্যাটি লিভারকে আপনি ক্যাজুয়ালি নেবেন না। লাস্ট প্রোগ্রামে ফ্যাটি লিভার নিয়ে করেছিলাম। তো আপনি যখন লিভারটাকে যখন আপনি নষ্ট করে দেবেন না, তাহলে কিন্তু মানুষ কিন্তু বাঁচবে না। ঠিক না? মানুষের আমার মৃত্যু অবধি হতে পারে। গ্রেড 2, হ্যাঁ Grade গ্রেড 2 two। ফ্যাটি লিভার। আচ্ছা, জানেন কি গ্রেড 3 পরে গ্রেড 4 হয় না? এটা জানেন? হ্যাঁ আমি তো ওই জন্য তো চাই পাচ্ছি না, আমি মানে খুবই মানে আমার টেনশন বেড়ে যাচ্ছে কোনো কিছু মানে আপনি একটা কাজ করুন, শুনুন আমি আপনাকে বলছি, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আপনি পুরোপুরি সুস্থ হবেন, ঠিক আছে, পুরোপুরি ভালো হবেন। আর আশা করছি যে এই যে গ্রাফটা আপনি বললেন না, ফ্যাটি লিভার থেকে আপনি আর্থ্রাইটিস অবধি পৌঁছে গেলেন, একটা একটা করে এই গ্রাফটাকে নষ্ট করে আমরা আপনাকে পুরো নির্মূল করব। ঠিক আছে? কখন হবেন আমি আপনাকে বলবো কি, আপনি উত্তরপাড়া থাকেন তো, আপনার উত্তরপাড়ার কাছে চেম্বার হচ্ছে বেলুড়ে। প্রতি শুক্রবার, হ্যাঁ প্রতি ফ্রাইডে আমি বেলুর চেম্বারে থাকি। আপনি যদি পারেন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন লাস্টে 27 বা 37, দুটোর মধ্যে ফোন করবেন, ওরা আপনাকে প্রপার ঠিকানা দিয়ে দেবে, ভালোভাবে আপনাকে গাইড করে আপনাকে চেম্বার অবধি পৌঁছে নেওয়া ওনার দায়িত্ব রয়েছে। আমি বলবো কি, ওনাকে ফোন করে আপনি সমস্ত রিপোর্টগুলো নিয়ে আসবেন, কিন্তু কি কি আপনি ট্রিটমেন্ট করছেন, কি রিপোর্ট করেছেন। আর সেখান থেকে যখন আপনি সুস্থ হবেন, তাহলে আমি বলবো কি আপনি এইভাবে আবার ফোন করে বলবেন কেমন আছেন, এইটা আমার দরকার আছে। ঠিক আছে? আমি এটা নয় কি আপনি ট্রিটমেন্টটা করলেন, ভালো হয়ে গেলেন, চুপ করে বাড়িতে বসে গেলেন। তাতে কি মানুষরা আরও জানে কি এনবিপিতে আসার পর কেন রুগী ভালো হচ্ছে, কেন আজকে রুগীর সংখ্যাটা এত বেশি রয়েছে। যেখানে মধ্যমগ্রাম চেম্বার আমি দুপুর 2টো পর চালু করতাম, বাধ্য হয়ে আমাকে এখন সকালবেলা আমাকে চেম্বার চালু করতে হচ্ছে। কারণটা কি? কারণটা একটাই, কি পেশেন্টের যে গ্রাফ, আজকে বহরমপুর থেকে পেশেন্ট আমার কাছে দেখাতে এসছে, তো বহরমপুর থেকে এবার কখনো বাড়ি ফিরবে, ঠিক না? তার জন্য আমাকে এখন সকালবেলা 11টা থেকে রুগী দেখা চালু করতে হয়েছে, যাতে ওরা বাড়ি ফিরতে পারে। নাম্বার অফ গ্রাফ, নাহলে চেম্বার শেষ করতে পারছি না। আজকে সোমবার, কোনো দিন দেখেছেন আমি সোমবার দিন লাইভ প্রোগ্রাম বসেছি, টাইম নেই আমার কাছে। তো এখন আজকে কী করে আসতে পারলাম? কি পেশেন্ট কম ছিল? না, পেশেন্ট আরও বেশি ছিল। আমি আজকে চেম্বারটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারলাম। তো এই জন্যে আজকে সত্যি আমার উপর একটা প্রেশার থাকে। আপনি তো বলে এখন বিশ্বাস করবেন না, আমি লাস্ট থার্সডে থেকে আমি বাড়ি যাচ্ছি না, বৃহস্পতিবার থেকে বাইরে আছি। আজকে হয়তো প্রোগ্রাম করে বাড়ি ফিরবো। তো এই যে শিডিউলটা, এত যে টাইট শিডিউল আছে, তার মধ্যে সময় বার করাটাও আমার জন্য সম্ভব হয় না, কিন্তু তারপরেও বার করতে হয় শুধু আপনাদের জন্যে। কারণটা হচ্ছে কি, কিছু রুগীরা রয়েছে যারা এই প্রোগ্রাম দেখার পর, অ্যাওয়ারনেস দেখার পর যখন রুগী সুস্থ হচ্ছে, তো আজকে মাল্টিপাল যে আমাদের যে মানে মাউথ পাবলিসিটি করে, মানে পেশেন্টের রেফারেন্সে যে রুগীগুলো আসছে, আমাদের এটাই দরকার আছে কি একটা রুগী ভালো হয়েছে, সেখান থেকেও 4টে রুগী গিয়ে বলেছে এই পেশেন্টগুলোই আমাদের দরকার হয়েছে। ঠিক, বহরমপুর থেকে যখন আজকে উনি এসছেন, ঠিক না, আজকে যে সমস্যা নিয়ে এসছেন, উনি বলছেন কি ডাক্তারবাবু আমাকে ডিলাক্স রুম দিন, আমি এখানে থাকবো, 15 দিন থেকে আমি সুস্থ হয়ে বাড়ি যাবো। আমি বললাম কি না মা, তুমি যাও এখান থেকে, আগে ডায়াগনোসিসটা করো, আগে তুমি রিপোর্টটা করাও। তুমি এসছো আমার উপরে ভরসা করে এসছো, আমি তার জন্যে সত্যি মানে মহান আছি, কিন্তু আগে তুমি রিপোর্টটা করো, রিপোর্ট করার পর 15 ডেজ পর আসো। ডিলাক্স রুম কেন, তোমাকে সব রুমে ব্যবস্থা করবো, কিন্তু আগে রিপোর্টটা করো, রিপোর্ট করার পর আমি ট্রিটমেন্টটা স্টার্ট করবো, ঠিক না? একদম। তো এই কারণের জন্য আজকে এনবিপি এই জায়গা আছে। এই ডেডিকেশনটা সত্যি বড় ব্যাপার। আমি ডক্টর বটব্যালকে জিজ্ঞেস করব যে নার্ভের ডিজিজকে আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন, কি করে টেক কেয়ার করবেন? দেখুন, এখন মানে আমরা রোজই দেখছি বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রায় 90% লোকের নার্ভের সমস্যা। কেন হচ্ছে? এখন বাচ্চাদের দেখবেন তার মায়েরা হাতে ফোন ধরিয়ে দিচ্ছে, খেলাধুলো নেই। তা তো নেই। যেটা আগেকার দিনে আমরা করেছি, এখনকার ছেলেমেয়েরা খেলাধুলো করে না, কোনো একটা ফ্রি অ্যান্ড এক্সারসাইজ নেই, ব্যায়াম নেই, কোনো কিছু নেই। আর বয়স্কদের তো দেখবেন বেশিরভাগই এখন ডায়াবেটিক প্রবলেম, আর ডায়াবেটিক প্রবলেম এলেই তার নার্ভের সমস্যা। যার ফলে বয়স্করা তো অ্যালোপ্যাথি ওষুধ নিয়ে নিচ্ছেন, যেগুলো একবার শুরু করলে ওটাকে কিন্তু আর বন্ধ করা যাবে না।
হ্যাঁ, নার্ভের ওষুধ একদম আনটিল ডেথ আপনাকে চালাতে একদম হবে। চলবে এবং তার পাওয়ার বাড়তে থাকবে যত দিন যাবে। ডক্টর বাবুরা চেঞ্জ করে দেবেন কিন্তু পাওয়ার বাড়িয়েই যাবে, তাতে কিন্তু সুরাহা হবে না। দেখবেন নার্ভের প্রবলেমে হাত পায়ে জ্বালা করছে, ঝিনঝিন করছে, যন্ত্রণা করছে, পায়ে জোর পাচ্ছে না, পায়ের পাতায় ধরুন পায়ের তলাতে জ্বালা জ্বালা করছে, কাঁটার মতো ফুটছে, অনেক রকম প্রবলেম হয়। পার্কিনসনও মনে হয় এইভাবে। হ্যাঁ, আজকেই দেখেছি পার্কিনসন পেশেন্ট। এবার অ্যাকচুয়ালি কি বলুন তো, সেগুলো নিজের লাইফস্টাইল পাল্টাতে হবে। চেষ্টা করতে হবে রাত্রি 8টার মধ্যে খেয়ে নেব। 8টার পরে হলেই জানবেন আপনি কিন্তু যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো কিন্তু বিভিন্ন প্রবলেমকে টেনে আনার জন্যই খাচ্ছেন, শরীরে আপনি নিয়ে আসছেন। আচ্ছা, লাইফস্টাইল পাল্টান, জল বেশি করে খান, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, একটু হাঁটা চলা করুন, ঠিক আছে? আর আমাদের তো অবশ্যই এনবিবিতে আসুন, সেই- আমরা তো আছি। সেই ওষুধ রয়েছে, কিন্তু তার আগে হচ্ছে লাইফস্টাইলকে আপনার চেঞ্জ করা দরকার। একদম ঠিক, এইটাকে মাথায় রাখুন। যাদের নার্ভের প্রবলেম তারা নক করুন, কিন্তু তার আগে ডাক্তার বলছে ছোট্ট আভাস দিলেন, সেই মতো কিন্তু জীবনকে আগে পরিচালনা করার ডেডিকেশনটা নিয়ে তারপর আসুন। আপনি ডাক্তারবাবুর কাছে আসলেন, এনবিপি থেকে ওষুধ নিলেন, গিয়ে রাত্রেবেলায় জমিয়ে 12:30টার সময় ডাক্তারবাবুর মধ্যমগ্রামের চেম্বারের পাশে নতুন নতুন অনেক বিরিয়ানির দোকান খুলছে, ওই রাস্তাটা জুড়ে ওখান থেকে কিনে নিয়ে গেলেন, রাত্রে খেলেন জমিয়ে, তাহলে রোগ ঠিক হবে না। রোগ ঠিক করার জন্য যেটা ডক্টর শর্মা ইনজেক্ট করে দিয়েছেন মানুষের মধ্যে আজ পর্যন্ত অনুষ্ঠানে, দ্যাট ইজ ওয়ান অ্যান্ড অনলি, দ্যাট ইজ দ্য ডেডিকেশন টু চেঞ্জ ইউর সেলফ। আচ্ছা, আরেকটা আমি একটা জীবনকে কথা বলতে পারি পরিবর্তন করা। মাঝখানে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার আমাদের মেডিসিনের সাথে আরো একটা খুব ভালো ব্যাপার আছে যেটা আমাদের মধ্যে আছে, পঞ্চকর্ম থেরাপি। এটা বিভিন্ন টাইপের আছে, বাট এই পঞ্চকর্ম থেরাপি যদি মেডিসিন মানে ওরাল মেডিসিন খাবার সাথে যদি ওটা নেওয়া যায়, করা যায়, মানে দুটো প্যারালাল ভাবে চললে, একদিক দিয়ে মেডিসিন খাচ্ছেন আর এক দিয়ে যদি থেরাপিটা পঞ্চকর্ম চলতে থাকে না, তাতে আপনি কমপ্লিট কিওর হবেন এবং খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। না, না, না। সবাই মনে করেন যে কেরালিয়ান পঞ্চকর্মা পদ্ধতি হলো যে বেস্ট। এনবিপি কি ধরনের স্ট্রেচারাল পঞ্চকর্মা মানুষকে দিচ্ছে? মানে আমি যদি একটু আরো সহজ করে বলি, কেরালায় যদি আমি না যাই বা সাউথ ইন্ডিয়ায় না যাই, আমি সেম ক্যাটাগরির পঞ্চকর্মা ওই এনবিপিতে পরিষেবাটা আমরা দিতে পারবো এখানে। পাবো কি? একদম একদম। আচ্ছা। আপনি আমাদের এই কলকাতায় মানে কলকাতায় বসেই পাবেন, শিলিগুড়িতেও পেতে পারি? সমস্ত সেন্টারই আমাদের ব্যবস্থা আছে। আচ্ছা। তার জন্য আলাদা মানে স্পেশালিস্ট রয়েছেন, আচ্ছা। ওনারা করবেন সেটা, ঠিক আছে? আর আমাদের তো স্যারেরা থাকছেনই, মেডিসিন দেবেন, ওতে উনি মানে যে কোনো পেশেন্ট মানে কমপ্লিট কিওর হয়ে যাবেন এবং ইন ফিউচার এই প্রবলেমগুলো অ্যারাইজ করবে না। একদম, আপনারা লিখে রাখুন এগুলো, এই কথাগুলো, এগুলো ফলো করতে হবে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ ডাক্তারের সঙ্গে কথা বলে যাই। ডাক্তার রয়েছেন পাশে, দুজনেই শুনছেন, বলুন কি আপনার বক্তব্য? হ্যাঁ হ্যালো, বলুন কি প্রবলেম বলুন। হ্যাঁ বলছি নিঃশ্বাসের প্রবলেম ডাক্তারবাবু। নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে, ইনহেলার নিচ্ছেন কি? নিঃশ্বাসের বলছি এখন কি ইনহেলার নেওয়া হচ্ছে? হ্যাঁ 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 ইন্দিরা নিতে হয় খুব। কত যখন বছর কষ্ট ধরে? হয়, এটা 10 বছর ধরে হচ্ছে। 5 বছর ধরে ইনহেলার নিচ্ছেন। আপনি কি জানেন কি আপনার শ্বাসকষ্টটা হচ্ছে কেন? এটা তো মানে যখন আমি কোনো কাজ করি প্রেশারে তখনই আমার কষ্ট হয়। এটা তো কষ্ট হয়, কিন্তু কেন হয় সেটা আপনি জানেন না। এটা আপনার নয়, আমি বলবো কি 100 রুগীর মধ্যে কেউ 80টা রুগী জানে না কি কেন হয়। কেন কি ডাক্তার কাছে যায়, তারা ইনহেলার দিয়ে দিল, ইনহেলার নেবার পর আরাম পেলো, কিন্তু নিতে চালু করে দিল। কিন্তু এই ইনহেলার থেকে এখন বন্ধ কি করে করা যায় এটাও আপনাকে ডাক্তার বলবে না। কোথায় থাকেন আপনি? আমি থাকি কাটোয়া। কাটোয়ায় থাকেন। তাহলে আপনি একটা কাজ করুন, বর্ধমানে চেম্বার আছে আমাদের, আগামী শনিবার দিনই 15 তারিখেই ডেট আছে, ডক্টর ঘোষাল থাকবেন সেখানে। আপনি যে ইনহেলারটা নিচ্ছেন বা কারেন্ট যদি কোনো রিপোর্ট হয়ে থাকে, আপনি শুধু সেটা নিয়ে আসবেন। কথা দিচ্ছি 1 মাস পর আপনাকে ইনহেলার নিতে হবে না। আর ইনহেলার ছাড়াই আপনি কিন্তু শ্বাসকষ্ট সমস্যা মিটে যাবে। কুচবিহারে একটা পেশেন্ট ছিল আমার, সেই পেশেন্টকে আমি দেখেছিলাম প্রথম আলিপুরদুয়ারে, আর সেই পেশেন্ট আলিপুরদুয়ার থেকে এখন কুচবিহারে ডেকেছি, 1.5 না 2 মাস ওষুধ খেলো, ইনহেলার তো বন্ধই হয়ে গেল। ইনফ্যাক্ট উনি এখন শ্বাসকষ্ট কোনো ওষুধই খায় না। লাস্ট টাইম কুচবিহার চেম্বারে গিয়েছিলাম, উনি জানতে পেলেন কি আমি যাচ্ছি, তাহলে উনি দেখা করতে আসলেন। উনি বললেন ডাক্তারবাবু তো আমি ভালো আছি। তাহলে এসছেন কেন? না শুধু ধন্যবাদ দেওয়ার জন্য এসেছি আপনার কাছে, আমি ভালো হয়ে গেছি। আমাকে ইনহেলার বন্ধ হয়ে গেলেন, প্রায় আমি 10 বছর ধরে ইনহেলার নিচ্ছিলেন। মানে বুঝতে পারছেন একটা রুগী কী কষ্টতে ডাক্তারখানা যায়, আর সেই ইনহেলার ধরে দেওয়ার পর সে ছাড়তে পারছে না। এই যে পেশেন্টগুলো আছে তাদের কষ্ট ছাড়া আমি বলবো আমি বুঝতে পারবো না আমরা।
যে পেশেন্ট আছে তারাই বুঝতে পারবে। কেন একটা নিঃশ্বাস যদি আমি ভালো না নিতে পারি, তাহলে পৃথিবীতে বেশি আমার লাভটা কোথায়? আমি কোথায় ঘুরতে যাব, কার সঙ্গে বাস করব বা কার সঙ্গে কথা বলবো, ভালোভাবে তো নিঃশ্বাস নিতে পারছি না। তো ইসি में तो प्राण है, ঠিক না? প্রাণ में ही जान है। তো আপনি যদি নিঃশ্বাস না নিতে পারেন, আমি বলবো সব থেকে আপনি যদি দুঃখের লোক হচ্ছেন আপনি, তো আপনি তাকে ভালো করুন, সুস্থ হবেন, অবশ্যই সুস্থ হবেন। প্রথম খুঁজে বার করতে হবে কি আপনার শ্বাসকষ্টটা কেন হচ্ছে, আর এই বার করার দায়িত্বটাও আমাদের, কি আপনাকে বলে দেবো এই কারণের জন্য আপনার শ্বাসকষ্টটা হচ্ছে, এই জিনিসটাকে আপনাকে শুধরাতে হবে, এইভাবে আপনাকে চলতে হবে। আর তারপর দেখবেন শ্বাসকষ্ট কোথায়, সে আপনার কোষ কোষ দূর আপনার পালিয়ে গেছে। একদম। আসুন, পরের ফোন কে আছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ডাক্তারবাবু আমি শান্তিপুর থেকে বলছি, নদিয়া। নদিয়া। কি হয়েছে বলুন, ডাক্তারবাবুরা শুনছেন। আমার সমস্যা যে ডাক্তারবাবু, হঠাৎ করে আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। ফ্যাটি লিভার, আচ্ছা। তো এখন ফ্যাটি লিভারের সঙ্গে আপনার কষ্টটা কি হচ্ছে? ফ্যাটি লিভারের খাওয়ার সমস্যা হচ্ছে, মানে অল্প কিছু খেলেই মানে পেট যেন ভরে যাচ্ছে, আর গ্যাসটা হচ্ছে, কিছু খেতে পারছি যদি দুপুরবেলায় ধরুন, মানে আচ্ছা, কি বলবো। আপনার এখন এটা বলুন, আপনি কি অ্যালকোহল ইউজ করেন? না, আমার কোনো নেশা নেই। কোনো নেশা করেন না? আপনি কি খালি পেটে থাকেন? না, খালি পেটেও আমি থাকি না। যখন ধরেন সকালবেলায় আমি হালকা খাই, আর আমার ধরুন আমি মাংস টাংস খাই না, আমি ডিম খাই না, এসবগুলো আমি খাই না। আপনি একটা কাজ করুন, ফ্যাটি লিভার কি আপনি কি জানেন? ফ্যাটি লিভার আপনার আমি আলট্রাসোনোগ্রাফি করে ধরা পড়েছে। হ্যাঁ, এই এখন কোনো চিকিৎসাতে আছেন? না, এখন সবে আমার ধরাটা পড়েছে। আচ্ছা, তো আপনি সবাই যখন ধরা পড়েছে, তো আমি আপনাকে বলবো কি আপনি অবশ্যই একে ভালো করুন। কেন কি লিভারই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট অর্গানের মধ্যে 2 নম্বর জায়গা হচ্ছে আমাদের লিভার। ফার্স্ট নাম্বার হচ্ছে আমাদের ব্রেন, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের লিভার। আর লিভার যদি আপনার খারাপ হয়ে যায়, শুনতে খারাপ লাগবে, আপনার যদি কম বয়সের মধ্যেও কিন্তু মানুষ বাঁচে না। আমার চোখের সামনে দেখা সিএলডি পেশেন্ট কিন্তু বেশি দিন বাঁচে না, তার হেমোগ্লোবিনটা পড়তে থাকবে, প্লেটলেট কাউন্ট পড়তে থাকবে, সে রোগী কিন্তু মৃত্যু অবধি চলে যায়। তো আপনাকে বলবো কি ফ্যাটি লিভারকে ক্যাজুয়ালি না নিয়ে তার চিকিৎসা করান। কালমে, কুমারী, এই যে হার্বসগুলো আছে, এইগুলো আমাদের লিভারের জন্য সবথেকে বেস্ট হার্বস আছে। তো আপনি অবশ্যই তাকে ব্যবহার করুন আর প্রপার চিকিৎসা করান। 3 মাস পর রিপোর্ট করাবেন, দেখবেন আপনার ফ্যাটি লিভার ঠিক হয়ে গেছে। তো এই যে অ্যাসুরেন্সটা যে আমরা দিই না, সেটা দেওয়ার কারণটা হচ্ছে একটাই কি আয়ুর্বেদিক কাছেই একমাত্র হার্বস আছে যেখানে আপনি লিভারকে ভালো করতে পারবেন। নাহলে আপনি যান অন্য জায়গায়, আপনি হায়দ্রাবাদ ঘুরতে যান, আপনি ভেলোর ঘুরতে যান, কিছুই হবে না। আপনাকে ডায়াগনোসিস করবে কিন্তু ট্রিটমেন্ট করতে পারবে না তারা। একদম। আসুন, আমি চেম্বারগুলো একটু আপনার দ্রুত বলে দিই। কালকে 11 তারিখে হেডিয়াতে চেম্বার রয়েছে, ডক্টর রেহালদার থাকবেন। 12 তারিখে রামনগর, ডক্টর রেহালদার থাকবেন। 13 তারিখে মেচেদাতে আপনি সিএমডি স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। 15 তারিখে মেদিনীপুরের চেম্বারেও ডক্টর বি শর্মাকে আপনি পাবেন। 15 তারিখে চেম্বার রয়েছে বাঁকুড়াতে, ডক্টর রেহালদারকে পাবেন। 15 তারিখ বর্ধমানে ডক্টর এস ঘোষালকে পাবেন। 16 তারিখে ত্রিপুরার আগরতলা, ক্যাপিটাল সিটি অফ ত্রিপুরা চেম্বার রয়েছে, সেখানে সিএমডি স্যার ডিরেক্টর স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। 16 তারিখে পুরুলিয়াতে চেম্বার রয়েছে, পুরুলিয়ার চেম্বারে আপনি পাবেন ডক্টর হালদারকে। 16 তারিখে বোলপুর চেম্বার রয়েছে, ডক্টর ঘোষাল এস ঘোষালকে আপনি পাবেন। 17 তারিখে চেম্বার রয়েছে ঝাড়গ্রামে ডক্টর রেহালদারকে পাবেন। 20 তারিখে বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাবেন। 21 তারিখ চেম্বার হচ্ছে ক্যানিংয়ে ডক্টর রেহালদারকে পাবেন। 22 তারিখ শিলিগুড়িতে পাবেন আপনি সিএমডি স্যার ডক্টর বি শর্মাকে। 22 তারিখ মালদায় চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাবেন। 22 তারিখে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন। 23 তারিখ কৃষ্ণনগর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন। 23 তারিখ রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষালকে পাবেন। 23 তারিখ কোচবিহারের চেম্বারে আবার আপনি সিএমডি স্যার ডক্টর বি শর্মাকে পাবেন। 24 তারিখ আসামের ডিব্রুগড়ে যারা রয়েছেন তারা সেখানে ডক্টর ভিকে সিংকে দেখাতে পারেন। 24 তারিখ নাম লেখান। 29 তারিখে হচ্ছে আরামবাগ চেম্বার রয়েছে হুগলিতে, ডক্টর এ হালদার থাকবেন। 30 তারিখে চেম্বার রয়েছে দুটো জায়গায়, শিলচর আসাম, সেখানে ডক্টর ভিকে সিং। আর 30 তারিখ হলদিয়াতে চেম্বার, ডক্টর এ হালদার থাকবেন। 1 সেপ্টেম্বর গুয়াহাটিতে চেম্বার রয়েছে, ডক্টর ভিকে সিং থাকবেন। 5 তারিখে হচ্ছে দুর্গাপুর চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা। 6 তারিখে আসানসোলেও ডক্টর বি শর্মা থাকবেন। 6 তারিখ গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল থাকবেন। 4 তারিখে জামশেদপুরে থাকবেন ডক্টর এস ভাদুড়ি। এই সমস্ত চেম্বারে বুক করতে গেলে নাম্বারে ফোন করে বুক করতে হবে। আপনারা চাইলে সোশ্যাল মিডিয়া থেকে অর্থাৎ ইউটিউব থেকে আপনারা এই প্রোগ্রামের রিক্যাপ দেখে নিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ জানাই ডক্টর শর্মাকে, ডক্টর ব্যালকে সঙ্গে। নমস্কার আপনাদের সবাইকে।